বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। তবে দিনের শুরুতে এখন পর্যন্ত হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। অন্যান্য দিনের মতোই সিলেটে গণপরিবহন সহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে অন্য দিনের তুলনায় গণপরিবহন কিছুটা কম রয়েছে। তবে সিলেট নগরীর কোথাও বিএনপি কিংবা সমমনা দলের কোনো নেতা কর্মীকে সড়কে দেখা যায়নি। রবিবার সকাল 10:30 পর্যন্ত সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবি বাজার, চৌহাট্টা, আম্বরখানা উপশহর, হুমায়ুন রশিদ চত্বর এলাকা ঘুরে এ ধরনের চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্মচাঞ্চল্যের পাশাপাশি বাড়তে শুরু করেছে ব্যক্তিগত ও গণপরিবহনের সংখ্যা। ভয় থাকলেও কিছু যাত্রী বাধ্য হয়ে গাড়িতে উঠছেন জীবনের তাগিদে। তবে নগরীর প্রধান কয়েকটি পয়েন্ট সংলগ্ন বিপণী বিতান ও দোকানপাট বন্ধ ছিল। সকালের দিকে নগরীর সুবিধবাজার এলাকায় একটি লেগুনা গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায় পিকেটাররা। এছাড়া হরতাল ঘিরে অন্য কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। হরতালে যে কোনো ধরনের বিশৃঙ্খলতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তার সব নেতাকর্মীকে মুক্তি দিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে আজ রবিবার সকাল ৬টা থেকে সারা দেশে হরতাল শুরু হয়েছে।